যৌথভাবে সামরিক মহড়া জাপাদো 2025 আয়োজন করে রাশিয়া ও বেলারুশ। 12 সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়ায় হঠাৎ উপস্থিত হন মার্কিন সামরিক কর্মকর্তারা, যা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবাইকে অবাক করেছে। পরবর্তীতে তাদের পরিদর্শনের জন্য মহড়া উন্মুক্ত করে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মহড়ায় মার্কিন কর্মকর্তাদের উপস্থিত থাকার ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায় মার্কিন দুই কর্মকর্তা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই মহড়া এমন সময় শুরু হলো যখন পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোতে উত্তেজনা বেড়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। 2022 সালের ফেব্রুয়ারিতে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের সেনা পাঠায় মস্কো। তখন থেকেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামানোর লক্ষ্যে বেলারুশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে প্রতিনিধি দল কোলকে বেলারুশের রাজধানী মিনস্কে পাঠিয়েছিলেন ট্রাম্প। সেখানে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন কোল। এ সময় ট্রাম্পের একটি চিঠি বেলারুশের প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। এই বৈঠকে কারাগারে থাকা 52 বন্দীকে মুক্তি দিতে রাজি হয় বেলারুশ। বিনিময়ে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা বেলাতিয়ার ওপর নিষেধাজ্ঞা সীমিত করতে সম্মতি জানায় যুক্তরাষ্ট্র। বৈঠকের পর কোল বলেন, ভবিষ্যতে বেলারুশে মার্কিন দূতাবাস খোলার পরিকল্পনা আছে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 15 সেপ্টেম্বর বেলারুশের সীমান্তে চলা মহড়া দেখতে যুক্তরাষ্ট্রসহ 23টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ন্যাটোর 2 সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিও।